ডিয়ার ফ্রেন্ডস, একটা জবর খবর শেয়ার করি তোমাদের সাথে। একটা জিনিস লক্ষ্য করেছো কি? ভাই বোনে লেগেছে। কেন লেগেছে বলো তো? আমি আপনাদের এর আগেও বলেছি যে চালাক শত্রু ভালো বোকা বন্ধুর থেকে। ঠিক আছে? আচ্ছা, গেমা দালাল জলনদীপের পুরো ব্যাপারটার মধ্যে একবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কারণ জলনদীপ সেই স্কোপটা ওকে দিয়েছে। প্রথম থেকেই ভিডিও করে করে বারবার বলে আসছি যে খাল কেটে কুমির নয়, খাল কেটে অ্যানাকোন্ডা আনা হয়েছে। বিক্রম বেতালের ছবি দিয়ে একটা থাম্বনেল বানিয়েছিলাম আমি, সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। যে এই যে কন্টেন্ট ক্রিয়েটার, এই কন্টেন্ট ক্রিয়েটারটি এসছে তো তোমার ইচ্ছে, এবং যাবেও ওনার নিজের ইচ্ছে। কারণ কি, এই কন্টেন্ট ক্রিয়েটার বহুবার ওই ইন্দিরাকে টপ দিয়েছে। একবার তো বলে দিল সুতোপার এগেনস্টে কেস করব, সেই ছুতো করে দুটো কথা করলো। এক তো ডিজিটাল ভিকিরিগিরি করলো যে আমাকে তোমরা কিউআর কোড দিচ্ছি, পয়সা দাও, আমি সুতোপার এগেনস্টে কেস করবো, মনে আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ইন্দিরার হাজব্যান্ডের কাছে পৌঁছে যাব, গিয়ে ওকে ফোর্স করবো সুতোপার এগেনস্টে কেস করতে। মানে বারবার হিন্ট দিচ্ছে যে আমি ইন্দিরার বাড়ি পৌঁছে যাব। ওরা কিন্তু কোনোভাবে ওকে তুল দেয়নি। এমনকি এখন যেমন জানতে পাচ্ছি যে ওয়াইটিতে সব খেলাই মানে অন এয়ার হয় না, মানে সামনাসামনি হয় না, ব্যাকডোর থেকেও হয়, ফোন যায়। যেমন একটি ফোন জলনদীপের কাছে গেছে, তো বাচ্চাকে আজও দেখায়নি, দেখেছ? বললাম না, নির্ঘাত একটি ফোন গেছে। বাচ্চার কাস্টাডি নিয়ে কেস চলছে, চাইল্ড লাইনের লোক, চাইল্ড ওয়েলফেয়ারের লোক, তারা সবাই অ্যাক্টিভ হয়ে যাবে। তো কারণ কোর্টের নির্দেশ নিশ্চয়ই থাকবে যে দেখো কে সুইটেবল, মা না বাবা। ওই যে পরকীয়ার অ্যাঙ্গেলটি গুঁজে দিয়েছে না, যার জন্যে তো আরও বেশি করে হবে। তা শুধু প্রমাণ মানে খোঁজখবর কি টিনার দিক থেকে হবে? টিনার দিক থেকে খোঁজখবর হয়েছে, রাজমৌলির কেসটায় আমরা জানতে পেরেছি, জলনদীপের ক্ষেত্রেও তাই তাহলে নিশ্চয়ই হচ্ছে। ঠিক আছে? আর কোন এক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে যেন আমি দেখছিলাম যে জলনদীপের এগেনস্ট এরিয়ায় যখন খোঁজখবর করতে যাওয়া হয়েছিল তখন নাকি তাদের বাধাও দেওয়া হয়েছিল। তো যাই হোক, কন্টেন্ট ক্রিয়েটারটি তোমরাই খুঁজে নাও, আমি তো নাম বলবো না। তো এইবার কি হচ্ছে, সমস্তই 2-2-4 হয়ে যাচ্ছে, দেখছো তো? আজকে ব্লগেও কিন্তু ছেলেটিকে একবারও দেখেননি, এখন দেখলাম আমি ব্লগটা, সারাদিনে সময় পাইনি। তো যেমন এখন জানতে পাচ্ছি ভিডিও টু ভিডিও রোস্টিং করি, বাইরের খবর কখনো বলিনি, আজও বলবো না, কারণ বাইরের খবর মানে নিজের খবর, আমি বারবার বলে এসেছি। ঠিক আছে? সুতরাং জানতে পারছি, জানতে পেরেছি, জানতে পারবো, এগুলোকে বাদ দিয়ে দাও। তো ব্যাকগ্রাউন্ডে অনেক খেলা চলে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে ওকে ফোন করছে, সে তাকে ফোন করছে, ঠিক আছে? তাছাড়া এদের নিজেদের মধ্যে ফোনে যোগাযোগ থাকে, সে তো আমরা জানি, প্লাস গ্রুপের লোক থাকে। যেমন এখন জানতে পাচ্ছি যে 8খানা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তার মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বসে কন্টেন্ট ঠিক করে, ঠিক আছে? এমনকি সেখানে মানে অন্য গ্রুপে ওই একই কন্টেন্ট ক্রিয়েটারের, গেমার কথা বলছি, অন্য গ্রুপে দর্শক আছে শুধু, সেখানে তাদের বলে দেওয়া হয় অমুকের কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্ট করবি, তমুকের কমেন্ট বক্সে গিয়ে ওই কমেন্ট করবি, ঠিক আছে? তো ঠিক সেই রকম অনেক ব্যাপারই ঘটছে, ঠিক আছে? এইবার গেমা এমনভাবে জলনদীপকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, এক তো ওর মুখে নোট গুঁজে যাচ্ছে, সে তো বুঝতেই পারছো, ওর মুখে নোট গুঁজে যাচ্ছে, পাচারের নোট। সে তো নিজেরা ওপেনলি ওরা বলছে বিদেশ থেকে ভালোবাসা উড়ে উড়ে আসছে, কখনো খাট হয়ে, কখনো এসি হয়ে, কখনো 3 পাল্লার আলমারি হয়ে, ছবি দেয়া আলমারি, দাদাভাই কিন্তু আগেই বলে দিয়েছিল। তাছাড়া গেট লাগাবে, তারপরে এই যে ফল সিলিং, সবই কালো টাকায়। সুতরাং যারা বলছো যে রাজপ্রাসাদ, এরকম কালো টাকা রাজপ্রাসাদ ধসতে বেশি দিন লাগবে না, কারোর না কারোর হাত তো পৌঁছবে। ব্লগে বাচ্চা দেখানো বন্ধ হয়ে গেছে, এবং কন্টেন্ট ক্রিয়েটার দিদিদেরও খুঁজে দেখো, থাম্বনেল থেকে বাচ্চার ছবি বোধহয় বেশিরভাগেরই উধাও হয়ে গেছে, নির্ঘাত। তো যাই হোক, এইবার যে কথাটা বলতে এসেছি সেটা বলি। আগেই আমি বলেছিলাম যে গেমা জলনদীপকে ভার্চুয়ালি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। এক তো সস্তায় টাকা পাচ্ছে, বিনা মেহনতে টাকা পাচ্ছে,
এই কোণের বাচ্চা লোকটি, যার জন্য ও প্রশ্রয় দিয়েছে। কিন্তু দিতে দিতে জিনিসটি এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, জলনদীপের মাও মাঝখানে রিভোল্ট করছিল, আপনাদের আমি বলেছি। কারণ গিমা ভার্চুয়ালি পোজ দেয়, করে না কিছুই, করে সমস্ত জলনদীপের মা। টিনা নামক পাটরানিটি চলে যাওয়ার পর জলনদীপের মার বড়ই দুরবস্থা। তো যাই হোক, এখন যে কথাটা বলছি শুনুন, সেটা হচ্ছে গিমা এমনভাবে ঢুকে গেছে ভার্চুয়ালি, ও জলনদীপকে এখন কন্টেন্ট করছে, মানে কন্ট্রোল করছে, সরি কন্টেন্ট তো প্রথম থেকেই করছে, কন্ট্রোল করছে, ঠিক আছে। জলনদীপের লিগ্যাল অ্যাফেয়ার্সে ও হস্তক্ষেপ করছে। ভাই বোনের একটু ভালোই ক্লাস লেগেছে। এর আগেও একটা ভিডিওতে আমি দেখেছিলাম, সেখানে পোস্ট দিচ্ছে গিমা, ওই জলনদীপের জন্মদিন, যেটা প্রথমে যে প্র্যাঙ্ক জন্মদিন পনির খেয়ে করলো সেটা না, সেটাতেও গিমা ছিল। দাদা ভাইয়ের আমরা ভিডিও থেকে জানতে পারছি কত মিনিট কত সেকেন্ডে গিমার গলা শোনা গেছে, ঠিক আছে। এইবার এই আসল যে জন্মদিন যেটা হলো, রাঁধলো জলনদীপের মা, পরিবেশন করলো গিমা, ভরি বাগিয়ে থালাটা নিয়ে এলো গিমা। সেইখানেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, জলনদীপ যখন, আচ্ছা ওই ভিডিওটাতে প্লাস 50K সেলিব্রেশনের ভিডিওটাতে জলনদীপ বলল কি, যে মা বাইরে ব্যবস্থা করছে, কিন্তু আমরা ভিডিও কি দেখছি যে গিমা খুন্তি নাড়ছে। ও কিন্তু বললো না দিদি নিজের হাতে রেঁধে সবাইকে খাওয়াচ্ছে, কারণ রান্না বান্নাটা জলনদীপের মা করেছিল, গিমা শুধু পোজ দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা এবার ফিরে আসি কাজের কথা, সেটা হচ্ছে যে ডিয়ার ফ্রেন্ডস, গিমা এখন ঝোলে ঝালে অম্বলে সব কিছুতে নিজের এই বোচা নাকটা ঢোকাচ্ছে। আচ্ছা এক্সপ্লেন করার আগে ওয়েলকাম করি ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, গিমা কন্ট্রোল করছে কোন কেস কোথায় দেবে, কিভাবে দেবে, ওকে নিয়ে আলোচনা করতে হবে। লিগ্যাল টিমের সঙ্গেও থাকছে, কোর্টে জলনদীপকে অ্যাকম্পানি করছে, লিগ্যাল টিম কি বলছে সব শুনছে, এবং সেই কথাগুলিও ভিডিওতে এসে বলছে। প্রমাণ দিই, প্রথম দিকে খুব চেঁচালো, 7-8 মাস ধরে ছেলের কথা বললি না, এখন হঠাৎ করে বলতে এসছিস। আচ্ছা 7-8 মাস ধরে যে ছেলের কথা বলেনি, এখানেও ম্যানিপুলেশন ছিল, ঠিক আছে। মিসগাইড করা হয়েছে টিনাকে, এবং কার ইঙ্গিতে মিসগাইড করা হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ টিনা নিজের ব্লগে বলেছিল। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দুয়ে 4 তো করবোই, নাহলে যে ঘটনাটা ঘটেছে সেটা কি কমেন্ট্রি দিতে আসবো, সেটা তো তোমরা জানোই, ঠিক আছে না। টিনা নিজের ব্লগে কি বললো, ফ্রেঞ্চ কাট দাড়ি এই কাজে হাসনাবাদে এসছিল, মনে আছে কথাটা? তাহলে দুয়ে 4 করাই যায়। যে টিনা হট করে ছেলের কথা বলতে শুরু করেছে কেন, তার মানে ওকে যে মিসগাইডেন্সটা দেয়া হয়েছিল সেটাও বুঝতে পেরেছে এখন, যে ওইভাবে আমাকে ভয় দেখানোর কোনো কারণ নেই, ওই ব্যাপারটা ভ্যালিড নয়। ওকে অনেক কিছু বলে রাখা হয়েছিল, কারণ অনেক মা কিডন্যাপিংয়ে কেসে ফেঁসে গেছে। তারপরে বাচ্চার কথা বললে ওরা হয়তো চ্যানেলে স্ট্রাইক পড়বে, বুঝতে পারছো? বাচ্চার কথা বললে ওকে ওই যেভাবে ওর চ্যানেলে স্ট্রাইক দিল, নিজেরই ডান্স ভিডিও ইনস্টা থেকে ডাউনলোড করেছিল, সেইটাতে ওকে স্ট্রাইক দিল ওর নিজের ইমেল আইডি থেকে, ঠিক আছে। তো এই রকম অনেক কিছু ওকে ভুলভাল বুঝিয়ে রাখা হয়েছিল, সেটা যে ভুলভাল যেই জানতে পেরেছে, ও কিন্তু বলল যে প্রধান এসছিলেন, আমি এখন অন্য কারোর সঙ্গে কাজ করছি, আমার লিগ্যাল টিম চেঞ্জ করেছি বলেছে, দেখেছো? আমি ভিডিও টু ভিডিও কথা বলি, তার বাইরে কিছু বলি না। আচ্ছা এইবার কি হচ্ছে, জলনের সঙ্গে গিমার কেন লেগেছে? কারণ জলন নিজের ভিডিওতে বলেছিল আমি মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছিলাম। তাহলে দেখো, যেখানে ও সেই সমস্ত কমেন্টে লাভ রিয়েক্ট দিচ্ছে যারা বলছে দাদা ওকে ডিভোর্স দেবে না, সারা জীবন রক্ষিতা করে রেখে দাও, অমুক দীপ্তবাবুর সঙ্গে ও যেন কখনো সংসার করতে পারে না বলে সেই কমেন্টটা যেটা আসছে সেটাতে লাভ রিয়াক্ট দিচ্ছে। অথচ দুটো ভিডিও পরে কি বলছে, মিউচুয়াল ডিভোর্সে আমি রাজি হয়েছিলাম, শর্ত সাপেক্ষ। শর্তগুলোকে রাখিয়েছে শুনেও তোমরা বুঝতে পারছো, শর্ত সাপেক্ষ। গিমার কেস তুললো না তুললো জলনদীপের কিছু এসে যায় কি? এসে যায়। তো সুতরাং ওই শর্তটা যে জলনদীপের হতেই পারে না, তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে গিমার হস্তক্ষেপ, এবং গিমা বলেই দিয়েছে কেন, আমি বাড়ি গেছি বলেই তো আমার উপর কেস হচ্ছে না। বাড়ি গেলেই কেস হয় না, বাড়িতে তো শুনেছিল কোনো বাদামের চাকিও গেছিল, কোনো ঘুঘুর বাসাও গেছিল, তাদের উপর তো কেস হয়নি, ঠিক আছে। একজন এরা সপরিবারে কোন ঘুঘুর বাসার বাড়িতে একদিন গেছিল, তখন সে কন্টেন্ট ক্রিয়েটারটিকে আমি চিনতাম না, পরে জানতে পেরেছি।
কই তার উপর তো কেস হয়নি কেন? ব্যাপারটা বুঝতেই পারছো। তা এইবার আসল কথায় আসি। এইবার পুরো জিনিসটি গিমার প্রেজেন্সে করতে হবে। কোনো লিগ্যাল আলোচনা, কোনো কিছু কোর্টে যাওয়া টাওয়া কোনো কিছু গিমার থেকে লুকানো যাবে না। কেসটা এখন তাই সেই অবস্থায় দাঁড়িয়ে গেছে। প্রমাণ দিচ্ছি, শোনো। প্রথম কিছুটা ভিডিওতে, প্রথম কতগুলো ভিডিওতে খুব চেঁচাতে রইল, মামার বাড়ি এই ঝুলেছো, ওখান থেকে ঝুলেছো, অমুকের সাথে ফুর্তি করেছো, 7 মাস ফুর্তি করে, এটা নিজেরাই করিয়েছে। 7 মাস ফুর্তি করে এখন ছেলের কথা মনে পড়ছে? না না, ফুর্তিটা নিজেরা করায়নি। এই চুপকিটা 7 মাস ধরে যে ছেলের কথা বলতে পারবে না, এই চুপকিটা যে ম্যানিপুলেশনটা ছিল, সেটা এই টিমটারই ছিল, এদিকের টিমের। তো ঠিক আছে, এইবার বলছি, মানে মিসগাইডেন্সের জন্যে হয়েছিল। মিসগাইডেন্স ডেফিনেটলি, না হলে টিনা এখন বলছে কি করে? ঠিক আছে, যে আইনের ভয়, যে জিনিসটি দেখানো হয়েছিল সেটা সত্যি তো নয়, তাহলে এখন কেন বলতে পারছে? বুঝতে পারছো? আচ্ছা, ফিরে আসি এক কথায়। হঠাৎ করে বললো পরকিয়া করা মা বাচ্চা পেতেই পারে না, হেন পারে না, তারা পারে না। পরের ভিডিওতে এসে বলল না, মা পরকিয়া করলেও বাচ্চা পেতে পারে। কি করে বলল? কারণ উকিলদের কথাবার্তা, লিগাল টিমের কথাবার্তা ওর প্রেজেন্সে হয়, ওর সামনে হয়। ঠিক তাই আগের ভিডিওতে আমি বলেছি যে প্রত্যক্ষদর্শী অনেকেই বলেছেন, প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে রানাঘাটে যখন কোর্টের কেসে গেছিল কেউ একজন, টিনার এক্স, আবার এক্স বলা যাবে না, টিনার হাজব্যান্ড, কারণ এক্স তো হয়নি, টিনার হাজব্যান্ড যখন কোর্টে গেছিল তখন তার সঙ্গে 2 জন মহিলা ছিল। তাই এটা গেস করে নেওয়া যায় অবভিয়াসলি একজন গেমা। তো সমস্ত ব্যাপারটা, সমস্ত প্রসিডিওরটা ওর সামনে হয়েছে। এবার নিশ্চয়ই সেখান থেকে ওই ট্রান্সফারের কিছু একটা ব্যাপার হয়েছে, বুঝতে পারছো? নিশ্চয়ই সেইটি গেমা বলে ফেলেছে, চ্যানেলে বলে ফেলেছে নিজের ওই যে আগেরটায়। তাহলে কি ওরা ট্রান্সফার করানোর চেষ্টা করছে? এই জিনিসটার অনুরণন তোমরা সুতপার ভিডিওতে পাবে। সুতপা কিন্তু বলেছে যে যেখানে বললো আমি আর ইয়ের পাশেও নেই, জলনদীপের পাশেও নেই, টিনার পাশেও নেই, কারণ এই রকম কাজ করছে। এটা ইলিগাল নয়, কিছুই নয়, ও নিজেও তো করিয়েছে, করায়নি কি? এটা হয়। ঠিক আছে, এই জিনিসটি গিমা বলে ফেলেছে, এইখানেই ক্লাসটি লেগেছে। আজকে দেখো জলনদীপ এসে কিরকমভাবে মন কি বাত, দিল কি বাত, দুটো কথা টিনার চ্যানেলে বসে, টিনার পয়সায় তৈরি বাড়ির ছাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো না, একটা কথা সবাই মিলে বলে দিচ্ছ, অত সোজা, অত সোজা। আমার জায়গা রানাঘাট, হ্যাঁ রানাঘাট ওর অঞ্চলের মধ্যে পড়ে, যেখানে ঢুকলেই ও জেলে পুড়ে দেবে। এই জন্যই তো ও লোক নেই যায়া, শুনলে তো? ও পাগলের প্রলাপটা তোমরা শুনেছ। ওই পাগলের প্রলাপ বেশি বকবক করতে গেলে না, মানে বেশি কথা বলে, যে বাজে কথা বলে, সে ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু তো ওই বাজে কথা একটি বলে ফেলেছে, এবং এইখানে জলনদীপের প্রচণ্ড আপত্তি, জলনদীপের প্রচণ্ড আপত্তি, কারণ এই কাজগুলি ও করে থাকে। টিনা ব্লগে আমরা কি শুনলাম, যেখানে টিনা প্রচণ্ড রেগে গিয়ে ওর চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল বলে প্রচণ্ড রেগে গিয়ে টিনা ব্লগ থেকে একটা, টিনা শর্টস থেকে একটা ভিডিও ছেড়েছিল, শর্টস থেকেই তো বোধ হয় ভিডিওটা, যে যেখানে জলনদীপ 2টো স্ট্রাইক মেরেছে, যে ভিডিওতে বললো, সেখানে কি বললো, ফ্রেঞ্চ কিছু খবর আমাদের কাছেও থাকে, ফ্রেঞ্চ কার্ডদারিকে দিয়ে ঘাসনাবাদে যাতে না আসতে হয় 498 কেসে। ডেফিনেটলি যে যেই অঞ্চলে থাকে সে তার নিকটবর্তী কোর্ট এরিয়ায় কেস দেবে, এটা তো স্বাভাবিক। ঠিক আছে, যে যে অঞ্চলে থাকবে সে সেই অঞ্চলের কাছাকাছি এরিয়ায় কেস দেবে। যেমন রানাঘাট আমার এরিয়া, আমার এরিয়া নয়, রানাঘাট ওর বাড়ির কাছাকাছি হয়তো হয়, সেই জন্য সেখানে দিয়েছে। এবার 498 কেসটি যথারীতি টিনারা ডেফিনেটলি বসিরহাটে দিয়েছিল, এটা গেস করাই যায়, কারণ টিনা থাকবে এখানে, রানাঘাটে কেস করতে যাবে তা তো হয় না। এবার বসিরহাটে যাতে না আসতে হয় তার জন্যে ওই ফ্রেঞ্চ কার্ডকে দিয়ে ঘুষ দিয়েছিল, এটা টিনা নিজের ব্লগে বলেছে। তার মানে এই ঘটনাগুলি ঘটে। আজকে ও যেটা বলছে যে স্টেট টু স্টেট, হেন টু তেন, এই কথাগুলো যদি ভ্যালিড হতো তাহলে ও কি করে করলো? 498 কেসটা ও কি করে করলো? ঠিক আছে, এই রকম কিছু ক্লু গিমা নিজের ভিডিওতে বলে ফেলেছিল। বললামই যে বেশি কথা বলে, যে বাজে কথা বলে সে, সেইটা নাল অ্যান্ড ভয়েড করার জন্যে সেই ভিডিওটায়, নিজের ওপেন ভিডিওটা, ওটা বোধহয় এডিট ফেডিট করেছে, কারণ আমি পুরোটা শুনিনি, ওই যেখানে বলছে টিনার বাবার একটা রক্ষিতা আছে, টিনার মায়ের 3টে বয়ফ্রেন্ড আছে, ওই যে যেটাই বললো টিনার পায়ে পড়ে কাঁদছিল, সেই
ভিডিওটায় নিজেরই ভিডিও চালিয়ে শোনালো, মনে আছে যে আমি কোথায় বলেছি বলো, কোথায় বলেছি বলো? আরে এডিট করে দিলেই চলে যায়, এডিট করে দিলেই জিনিসগুলো চলে যায়। এইটুকু কি আমরা জানি না? যারা চ্যানেল চালায় না, যারা ভিডিও বানায় না, তারাও জানে, হয়তো আমাদের থেকে বেশিই জানে। ঠিক আছে, এইবার কি হচ্ছে, আমার প্রথম দিন থেকেই মনে হচ্ছে যে আজ আর আমার যে মনের ধারণাটা সেটা মিলে গেল যখন জলনদীপ ওইভাবে এসে অত আর্নেস্টি নিয়ে, শোনো একটা কথা বলছি, এটা সম্ভবই নয়, এটা হতেই পারে না, ওটা অমুক নয়, অতঃসজ্জা করে যখন বলতে এলো, গায়ের জ্বালা মেটাতে এলো, তার মানে কি সেটাই ঠিক। গিমা ওই যে কথাটি বলে ফেলেছে, কাল রাতের ভিডিওটা দেখেই আমি বুঝতে পেরেছি যে ওইখানে ও একটি মিস্টেক করে ফেলেছে। তবে কি ওরা কেস ট্রান্সফার করার চেষ্টা করছে? তার মানে কি গিমা প্রতিটি যে লিগ্যাল আলোচনাগুলো হয় তার মধ্যেও থাকে, ওকে বাদ দেবার অকাতের নেই। বুঝতে পারছো? মানে হাম তো ডুবেঙ্গে সানাম, তুমকো লেকে ডুবেঙ্গে। বুঝতে পারছো? গিমার এখন নাড়া হচ্ছে তাই যে তুমি যদি ডিভোর্স নাও আমি ডুববো, আমার কাছে আর কন্টেন্ট নেই। প্লাস এত ইজি কেস, টিনার মতো একটা ইজি গোয়িং অপোনেন্ট, সব মানুষ তো টিনার মতো হয় না, একটা ইজি গোয়িং অপোনেন্ট যাকে 7 মাস ধরে আমরা চুপ করিয়ে রেখেছিলাম জাস্ট মিসগাইড করে, কারণ প্রচুর ভালোবাসা আমাদের কাছে আছে যেটা ওই মেয়েটার কাছে নেই। ঠিক আছে, বুঝতে পারছো? তো এত একটা ইজি গোয়িং অপোনেন্ট যাকে এইভাবে আমরা ম্যানিপুলেট করতে পারছি, যার কাছের জিনিসগুলো, আশপাশের জিনিসগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারছি, তো সেই রকম একটি অপোনেন্টকে, সেই রকম একটি ইয়েকে ক্যাশ করে আমি খাচ্ছি, তার বাচ্চাটাকে চুষে আমি খাচ্ছি। বুঝতে পারছো? পুরো ছিবড়ে করে আমি খাচ্ছি, তোমার সংসারটা ভেঙে বেশ আনন্দ নিচ্ছি। একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক গেন আর একটা হচ্ছে মেন্টাল গেন। এই ধরনের মহিলা অপরের ক্ষতিতে আনন্দ পায়, এই ধরনের মহিলা অপরের ক্ষতিতে আনন্দ পায়। ডিয়ার ফ্রেন্ডস, আমার গেসিং মিলে যায়। টিনা বলল সেদিন, আমাকে চুপ করিয়ে রাখা হয়েছিল, দেখলে আমি বলেছিলাম যে একটা মা 27 মাস ধরে বাচ্চার কথা বলছে না, এটা স্বাভাবিক নয়। 2 নম্বর কথা হচ্ছে, আর একটা জিনিস দেখো, সেদিনও আমি বলেছিলাম যে টাকিতে গিয়ে ক্লাব হাউস থেকে জিজ্ঞেস করে এসছে যে ওদের বাড়িতে রণদীপ্ত বাবু থাকে, এগুলো সব বোগাস। টাকিতে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছিলো, বলেছিলাম কিনা? দেখো আমার সে ভিডিওটা, দেখো খুলে। ঠিক আছে, তো এই সমস্ত অনেক ব্যাপার আছে, কিন্তু ভিডিও টু ভিডিও বলবো ডিয়ার ফ্রেন্ডস। তো ভিডিও টু ভিডিও এই কারণটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। গিমা ওই ট্রান্সফারের কথাটা বড়বলাগিরি বলতে গিয়ে, বড়বলাপন বলে না, বড়বলাপন করতে গিয়ে, মানে বেশি মুখমাদারি করতে গিয়ে বড় যা খুশি বলে যায়, যা খুশি স্ক্রিপ্ট বানিয়ে যায়। কোন দিন বলবে যে টিনা মানুষই নয়, ও হলে ইচ্ছাধারী ডাইনোসর, ও ওড়ে। যেই ব্লগে তোমরা দেখতে পাও না, যেদিন তো ব্লগ দেয় না সেদিনও উড়ে বেড়ায়। এইসব কথা কোন দিন বলবে? কারণ এই যেভাবে গল্প বলতে শুরু করেছে, টিনা ওর পায়ে এসে পড়েছে। ক্যান ইউ ইম্যাজিন? লোকেরা বিশ্বাস করছে কি করে? যাই হোক, কথায় ফিরে আসি, মানে টপিকে ফিরে আসি ডিয়ার ফ্রেন্ডস। তো আমি সেদিনই বলেছিলাম টাকিতেও এমনি যায়নি, টাকিতে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছিল। ঠিক তাই এ নিজের বর্বলাপনে একটি ওদের ভেতরের খবর ফাঁস করে দিয়েছে, এবং সেই খবরটি ভালোভাবে ঢাকতে গিয়ে আর একটা জিনিস তো আছেই, একটা বিরাট বড় কনস্পিরেসি হচ্ছে। বহুদিন আগে থেকে আমি বলছি ভিডিওয়ে, কিন্তু আমি নাম ধাম হেন তেন বলবো না, কোনোদিনই বলিনি, আজও বলবো না। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পারছি, কারোর লাইভ থেকে, দাদা ভাইয়ের লাইভ থেকে জানতে পারছি। আমি কমিউনিটিতে পোস্ট করেছি যে ভিডিওটা আমি অনেকদিন আগে দিয়েছিলাম। তো টিনাকে ঘিরে একটা কনস্পিরেসি হচ্ছে, ডিভোর্স আটকানোর এটাই সহজ পন্থা। প্লাস কিছু লোকের একটা নাম হবে, সোশ্যাল মিডিয়ায় কিছু লোকের নাম হবে, আমরা একটা কেস সলভ করে দিলাম। সে মেয়েটার জীবন, এটা তো কেস না, এটা একটা মেয়ের জীবন। কিন্তু যাই হোক, কিছু লোকের একটা মানে একটা টুপিতে পালক গোঁজা হবে যে একটা কেস তো আমরা সলভ করেছি, দেখো আর একটা কেস সলভ করে দিলাম। বুঝতে পারছো? তো ওই কেসটাকে সাপোর্ট করার জন্য গিমা প্রমাণ করতে চেষ্টা করছিল টিনা নিজেই ফিরে আসছে, আর এই যে বর্বলাপনে যে বলে ফেলেছে ট্রান্সফারের কথাটা, সেইটা ঢাকতে গিয়ে কালকের ওই পাগলামিটা করেছে না, করেছে। কারণ জলনদীপ বেশ ভালো থ্রাশিং দিয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। See you in the next video.